নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকের আমাদের যে বিষয় সেটি হচ্ছে পঞ্চধূপ নিরাজনম। পঞ্চধূপ নিরাজনম, নিরাজন অর্থাৎ হচ্ছে আরাত্রিক বা আরতি। আরতি বা আরাত্রিককে বলা হয় নিরাজন, অর্থাৎ যা অঞ্জন অর্থাৎ কালোকে দূর করে দেয়, অশুভ যা কিছু আছে তাকে যে দূর করে দেয় তাই হচ্ছে নিরাজন। তো এই পঞ্চধূপ নিরাজন হচ্ছে 5টি আলাদা আলাদা এই যে ধূপ পাত্র সেটিতে তো আরতি করা, কিন্তু মূল এটির কী বিষয় অর্থাৎ এটি তত্ত্বগতভাবে কী, প্রথমে এইটা একটু জানা প্রয়োজন। আমাদের 5টি প্রাণবায়ু, অর্থাৎ আমাদের প্রাণবায়ুর 5টি নাম: প্রাণ, আপান, ব্যান, উদান, সমান। এই যে নৈবেদ্য আদি নিবেদনের সময় বলা হয় না যে প্রাণায় স্বাহা, আপানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা। এই যে পঞ্চ প্রাণবায়ু, এই পঞ্চ প্রাণবায়ুতেই কিন্তু সমস্ত কিছু নিবেদন করা হচ্ছে। হোম আদি, এই যে আমরা নৈবেদ্য আদি যে নিবেদন করছি, আসলে এই যে পঞ্চ প্রাণবায়ুতে হোম প্রকারে অর্থাৎ হব্যরূপে কিন্তু এই পঞ্চপ্রাণ বায়ুতে আমরা নিবেদন করছি। সব কিছুই এই পঞ্চপ্রাণ বায়ুরই কিন্তু বিষয়, কারণ এই আমাদের শ্বাস প্রশ্বাস আদি সমস্ত কিছুই পঞ্চপ্রাণ বায়ুর মাধ্যমে। আমাদের এই প্রাণবায়ু যেদিন থাকবে না সেদিন আমাদের এই জগৎ থেকে বিদায় নিতে হবে। তো এই পঞ্চপ্রাণ বায়ুর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু। তন্ত্র কিন্তু এই যে পঞ্চতত্ত্ব, পঞ্চবায়ু আদি এগুলির মাধ্যমেই সমস্ত কিছু, সেই তন্ত্রের যদি পূজা আদি থেকে শুরু করে যা কিছু আছে, সাধনা আদি যা কিছু, তা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই পঞ্চবায়ু, পঞ্চতত্ত্ব এই বিষয়গুলির আধারের উপরেই। তো এই যে প্রত্যেকটি যে ধূপ পাত্র, এই প্রত্যেকটি ধূপ পাত্র হচ্ছে এক একটি বায়ুর প্রতীক, অর্থাৎ প্রাণ, আপান, ব্যান, উদান, সমান। এই আমাদের তন্ত্রে খুব সুন্দর বলা হয়েছে, মহানির্বাণ তন্ত্রেও বলা হয়েছে, গন্ধর্ব তন্ত্রেও বলা হয়েছে, এবং আরও জ্ঞানার্ণবাদিতেও বলা হয়েছে যে যিনি হোমাদি কৃত্য করতে পারছেন না, নিত্য হোম যিনি করতে পারছেন না, তিনি প্রাণে হোম করবেন, অর্থাৎ এই প্রাণবায়ুতে তিনি হোম করবেন। এই প্রাণবায়ুতে তিনি এই তার যে হৃদয় কমলে যে তেজ রূপে তার যে ঈশ্বর বিরাজ করছেন, সেইখানে তিনি আহুতি দিয়ে কিন্তু তিনি হোম করবেন। তো এই 5টি বায়ুর প্রতীক হচ্ছে এক একটি ধনুচি, অর্থাৎ বলা চলে যে আমাদের এক একটি শ্বাসের প্রতীক, আমাদের এক একটি নিঃশ্বাস প্রশ্বাসের প্রতীক হচ্ছে। এই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেই তো জীবন চলছে। বলা হয় না যে শ্বাস যেই দিন থাকবে না সেই দিন শ্বাসের যে হিন্দিতে একটা খুব সুন্দর কথা হচ্ছে যে सांसों की डोरी पर ही बंधा है जीवन, सांसों की डोरी पर ही बंधा है जीवन। মানে এই শ্বাসের যে ধাগা, শ্বাসের যে মালা, তাতেই কিন্তু আমাদের জীবন চলছে। যেদিন এই মালাটা খণ্ডিত হয়ে যাবে সেদিন কিন্তু আমাদের জীবন সেখানেই ইতি হবে। তো এই যে প্রত্যেকটি ধূপ পাত্র কিন্তু সেই যে প্রাণবায়ু তার প্রতীক, অর্থাৎ প্রাণ, আপান, ব্যান, উদান, সমান, এই যে পঞ্চ প্রাণবায়ুর প্রতীক হচ্ছে প্রত্যেকটি ধূপ পাত্র। আসলে এই যে পরম্পরাটি এটি প্রধানত হচ্ছে যে শ্রীবিদ্যা পরম্পরা, সেইখানে এইটির প্রধানত হচ্ছে এই আচারটি প্রধানত দেখা যায়, এই যে পঞ্চধূপ নিরাজনম যেটি রয়েছে আর কি। তো সেখানে শ্রীবিদ্যাতে পঞ্চবায়ুকে খুব গুরুত্ব দেওয়া হয়। আবার যদি কালীকুলের কথা দেখি, অর্থাৎ শ্রীকুলে এই পঞ্চবায়ুর খুব গুরুত্ব। আবার কালীকুলের দিক থেকে যদি দেখি, কালীকুলে কিন্তু পঞ্চতত্ত্বের আবার খুব বিষয়। তো পঞ্চতত্ত্বের মধ্যেও যদি মূল দেখি, তো সেখানে কিন্তু ওই প্রাণের তত্ত্ব যদি দেখি তাহলে তেজ এবং ওই সেই বায়ু, এটি হচ্ছে প্রাণের তত্ত্ব, কিন্তু কারণ তার মাধ্যমে এই জল আদি উৎপন্ন হচ্ছে, সমস্ত কিছুতেই অগ্নি এবং বায়ুর মাধ্যমেই হচ্ছে আর কি। তো এই কারণে আমাদের বেদ হোক, তন্ত্র হোক, সমস্ত জায়গাতেই যদি যজুর্বেদ দেখি, যজুর্বেদেও এটি বলা হয়েছে যে অগ্নি এবং বায়ুর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু হব্য আদি যা কিছু হচ্ছে দেবতাদের কাছে পৌঁছচ্ছে। তো আগামে সেইটি এই পদ্ধতিটি, অর্থাৎ আগামে সেইটি পঞ্চপ্রাণবায়ুতে নিবেদন করা হয়। এই যে ধূপাগ্নি যেটি প্রজ্বলন করা হচ্ছে ধূপপাত্রে, এটি হচ্ছে আমাদের তেজ, আমাদের অন্তর যে তেজ, তেজের উপদীপ, তেজ স্বরূপ দীপ। তো মানস পূজাতে আমরা বলি না যে প্রাণবায়ু স্বরূপ ধূপ, তেজ স্বরূপ দীপ। তো এই তেজ স্বরূপ যে প্রজ্বলন করা হচ্ছে, তার থেকে যে ধূম্র আদি, সেইটি হচ্ছে
ওই পঞ্চপ্রাণবায়ুর এক একটি প্রতীক। অর্থাৎ এখানে প্রতীকী রূপে যেহেতু করা হচ্ছে, পঞ্চ নিরাজনম করা হচ্ছে, পঞ্চধূপ নিরাজনম করা হচ্ছে, তাই প্রত্যেকটি আলাদা আলাদা পাত্রকে কিন্তু এক একটি বায়ুর প্রতীক বলা হচ্ছে। আসলে সেই একই, যদি ধূপের মধ্যে দেখি যে ধূপে সেই পঞ্চপ্রাণ বায়ুরই, অর্থাৎ প্রাণ আপান ব্যান উদান সমান, এই পাঁচটা বায়ুই প্রত্যেকটি ধূপের মধ্যে রয়েছে, কিন্তু এখানে যেহেতু প্রতীকী রূপে এই আরাত্রিকের মাধ্যমে এটি করা হচ্ছে, অর্থাৎ এটি এক প্রকার আমাদের বোঝানোর জন্য, এই যে আরাত্রিকটি এটি আমাদের বোঝানোর জন্য এক প্রকার। তো সেইখানে প্রত্যেকটি আলাদা আলাদা প্রাণবায়ুর নামে এক একটি ধূপ কিন্তু নিরাজন করা হয়। এইটি হচ্ছে এই যে নিরাজনম, পঞ্চধূপ নিরাজনমের বৈশিষ্ট্য। পঞ্চাগ্নি আপনারা শুনে থাকবেন, যেমন পঞ্চতপা মা, যেটি পঞ্চতপা শ্রী শ্রী শারদা মা যে পঞ্চতপা করেছিলেন, সেই পঞ্চতপা কিন্তু ওটাকে পঞ্চাগ্নি বলা হয়, ওটাকে অ্যাকচুয়ালি পঞ্চাগ্নি সাধনা বলা হয়। তো এই যে পঞ্চাগ্নি, এটিও পঞ্চাগ্নি, মানে পাঁচটা আলাদা আলাদা পাত্রে এই যে পঞ্চ অগ্নি প্রজ্বলন করে এবং এই পঞ্চবায়ুর প্রতীক রূপে যে নিবেদন আদি, এইটাই হচ্ছে পঞ্চধূপ নিরাজনমের বৈশিষ্ট্য। তো মূল বিষয় হচ্ছে যে পঞ্চাগ্নি প্রজ্বলন করে পঞ্চ বায়ুতে প্রত্যেকটি বায়ুর নামে এক একটি ধূপ হচ্ছে দেবতাকে নিবেদন করা এবং আরাত্রিক করা। তো প্রত্যেকটি আমরা এই ধূপ আদি যেরকম নিবেদন হয় সেই রকমই আমরা নিবেদন করব, এবং সেখানে কেবলমাত্র এস ধূপ বলতে পারি বা প্রাণবায়ু স্বরূপ ধূপ এইভাবেও আমরা বলতে পারি। অর্থাৎ প্রাণবায়ু স্বরূপ ধূপ যে দেবতার আমরা করছি, অমুক দেবী দেবীয়াই নিবেদয়ামি বা পূজয়ামিও কিন্তু বলা হয়ে থাকে। তো এইটি বলার মাধ্যমে সেটি নিবেদন করে, অর্থাৎ এষ ধূপ অমুক দেবী দেবীয়াই পূজয়ামি বা এষ প্রাণবায়ু স্বরূপ ধূপ অমুক দেবী দেবীয়াই পূজয়ামি, এইভাবে কিন্তু বলে প্রত্যেকটি আলাদা আলাদা ধূপ পাত্রে কিন্তু আরাত্রিক করতে হবে, অর্থাৎ নিরাজন করতে হবে। নিরাজন করার পরে তারপরে কিন্তু দীপ এবং কর্পূর দ্বারা নিরাজন করতে হবে। অবশ্যই কিন্তু দীপ এবং কর্পূর দ্বারা, পঞ্চপ্রদীপ হোক, সপ্তপ্রদীপ হোক, 9 হোক, 11 হোক, যাই হোক না কেন, সেই দীপ দ্বারা কিন্তু আরাত্রিক করে তারপরে কিন্তু কর্পূর আদি দ্বারা আরাত্রিক করে জামাল আদি দ্বারাও করা যায়। অর্থাৎ এবার বিস্তৃতভাবে যে যতটা পারে আর কি, কিন্তু এই পঞ্চ ধূপ নিরাজন যখন করা হচ্ছে, প্রত্যেকটি হচ্ছে এইটি নিয়ে, এই ধূপ পাত্রটি প্রাণবায়ু স্বরূপ, এই যে ধূপ পাত্রটি, এটি নিয়ে আমি প্রথমে আরতি করব। এবার আমি হস্ত প্রক্ষালন করে একটি পুষ্প সমর্পণ করে দেবো, অর্থাৎ আমার প্রাণ বায়ু স্বরূপ যে ধূপ সেটি আমি সম্পূর্ণভাবে নিবেদন করে দিলাম। একটা নিরাজনম হয়ে গেল, অর্থাৎ একটা ধূপের নিরাজনম হয়ে গেল। তারপরে টাপান, সেই একই পদ্ধতিতে নিরাজনম করে হস্ত প্রক্ষালন করব এবং যে পুষ্প সেটি সমর্পণ করে দেবো। অপান হয়ে গেল, ব্যান, তারপরেরটা উদান, তারপরটা সমান, এইভাবে প্রত্যেকটি যে বায়ুর প্রতীক রূপে যে ধূপ সেগুলি আমি নিবেদন করব এবং তার শেষে যে পুষ্পাঞ্জলি দেব এবং আরাত্রিক আদি পঞ্চপ্রদীপ বা সপ্তপ্রদীপ আদি দ্বারা আরাত্রিক করে, কর্পূর আদি দ্বারা আরতি করে আমি সম্পূর্ণভাবে এই যে বিধিটি আমি করলাম, এটি সম্পূর্ণভাবে আমি পুষ্প সমর্পণের মাধ্যমে সেইটি কিন্তু সমর্পণ করে দেব যে দেবতার পুজো করা হচ্ছে, অর্থাৎ যার আমি আরাত্রিক করছি, যার আমি এই পঞ্চধূপ নিরাজন করছি। তো এই পঞ্চধূপ নিরাজনম এইটি হচ্ছে বিধি। তো এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারলেন। এখানে আমি আর আলাদা করে কিছু দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটি একই বিষয় করার, এখানে আলাদা করে কী বা দেখাবো। এইটি যেরকম নিবেদন যেরকম হয়, বনস্পতিরা সৌদিব্যগন্ধাট্য সুমনোহরময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহীতম, এইরকমভাবে ধূপটি আপনি নিবেদন করবেন। পরেরটিও একই মন্ত্র, বনস্পতিরা সৌদিব্যগন্ধাট্য সুমনোহরময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহীতম, এবং তারপর প্রত্যেকটি তাই, খালি আপনারা প্রাণবায়ু স্বরূপ ধূপ বলতে পারেন, অপানবায়ু স্বরূপ ধূপ বলতে পারেন, অর্থাৎ এইস ধূপ অমুক দেবী দেবী নিবেদয়ামি বা পূজয়ামির সাথে ওইটিও আপনারা বলতে পারেন। তো প্রত্যেকটি ধূপে নিরাজন করা হবে, হস্ত প্রক্ষালন করে পুষ্প সমর্পণ করা হবে,
5টি ধূপের নিরাজন হয়ে গেলে তারপরে পঞ্চপ্রদীপ এবং কর্পূর আদি দ্বারা নিরাজন করে তারপরে সম্পূর্ণ পুষ্প সমর্পণ করে প্রাণিপাত করে কিন্তু এই বিধিটি পূর্ণ করতে হবে। তো এইটি হচ্ছে পঞ্চধূপ নিরাজনের বিধি, এইটি হচ্ছে পঞ্চধূপ নিরাজনম বিধি। তো আশা করি আপনাদের এইটি ভালো লেগেছে, এই ভিডিওটির বিষয়টি আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই করবেন। দেখুন সবাই হয়তো অনেক তো ধুনুচি আমি এখানে তো আমার তো ধূপ এবং দীপ নানান রকমের কেনার এক প্রকার মানে আমার বই এবং ধূপ এবং দীপ এই হচ্ছে কেনার আমার অ্যাকচুয়ালি নেশা। আমি অন্য কিছুই সেরকমভাবে কেনাকাটা করি না, এই 3টে জিনিসই হচ্ছে আমার কেনার নেশা যদি বলতে পারেন। তো সেইটাই আর কি। তো আমি যেমন এগুলো কিনে থাকি সাধারণত, তো সবাই হয়তো এতগুলি নাও কিনে উঠতে পারেন। তো আমি বলবো আপনি যদি পঞ্চধূপ নিরাজনম করছেন তাহলে এইরকম ছোট ছোট যে ধুনুচিগুলো রয়েছে আপনি এইগুলোই 5টা নিতে পারেন, বা একটা আপনি বড় নিলেন, প্রথমটা আপনি বড় আপনার যেটা রয়েছে সেটাই নিলেন, আর বাকিগুলো এরকম ছোট ছোট আপনি কিন্তু এই ধূপপাত্রগুলি আপনি নিতে পারেন, সেটির মাধ্যমে কিন্তু আপনি রাত্রিকাদি করতে পারেন। আরেকটি বিষয় এখানে বলে দিই, যেটি অনেকেই হয়তো বলবে যে শ্রীবিদ্যার এই পরম্পরা আমরা কি দুর্গা পুজোয় করতে পারি বা আমরা লক্ষ্মী পুজোয় করতে পারি? একদম করতে পারেন। এগুলো হচ্ছে আরাধনার বিষয়, এগুলো বিশেষ আরাধনা, যেমন আমাদের ধুনো পোড়ানো আদি হয়, তো ওটাও অনেকটা এটারই বিষয়। ওটা এখন আমরা লৌকিকভাবে অনেকটা করে ফেলেছি, অর্থাৎ ওটার সঙ্গে লৌকিক ব্যাপার স্যাপার অনেক বেশি জড়িয়ে গিয়েছে, কিন্তু ওটাও সেই একই, সেই পঞ্চপ্রাণ বায়ুই হচ্ছে, অর্থাৎ যে ওই ধূপ প্রাণ বায়ুই হচ্ছে আমরা নিবেদন করছি এক প্রকার। তো সেই ধুনো পুরানো আদিও সেই একই ব্যাপার আর কি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি করতে পারেন, আপনি শ্রীকুলের কি কালীকুলের এগুলো এই সব ক্ষেত্রে কিছু ম্যাটার করে না, এই সমস্ত ক্ষেত্রে কিছু ম্যাটার করে না। যখন সাধনার বিষয় আসবে, সাধনার আরাধনা বা সাধনার পুজো বিষয় যেগুলি থাকে সেই ক্ষেত্রেগুলি ম্যাটার করে। আপনি আপনার ঘরোয়া পুজো আদির ক্ষেত্রে এই বিশেষ আরাধনা আদি করবেন, এটি তো খুবই উত্তম, এর মধ্যে কোনো এই জাতীয় কিছু সমস্যা নেই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।